ক্যাপ্টেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া, বীর প্রতীক ই বেঙ্গল। ১৯৮০ সালের ২১শে ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে তৃতীয় বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। পার্বত্য চট্টগ্রামে ৩৫ ই বেঙ্গল ইউনিটে কর্মরত থাকাকালীন তিনি ১৯৮৪ সালের ২৯শে ফেব্রুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাইয়ের অদূরে ওয়াসা জোনের পাগলাছড়িতে অবস্থিত শান্তি বাহিনীর ক্যাম্পে রেইড পরিচালনা করেন। অভিযান এলাকায় পাহাড়ের ঢালুতে পৃথক দুইটি ঘরে শান্তি বাহিনীর সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত হলে তিনি এলাকাটি ৩ দিক থেকে অবরোধ করেন। এ সময় একজন দুষ্কৃতিকারী এসএমজি হাতে ঘর থেকে বেরিয়ে আসে এবং বিক্ষিপ্তভাবে স্বয়ংক্রিয় গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। সেই সাথে পার্শ্ববর্তী পাহাড় হতেও গুলি আসতে থাকে। ক্যাপ্টেন সালাউদ্দিন দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে সুনিপুণ দক্ষতায় ফায়ার করলে তারা বিশৃঙ্খল হয়ে পড়ে। এ সময় শান্তি বাহিনীর একজন কমান্ডার আহত অবস্থায় গুলি বর্ষণ করতে করতে ক্যাপ্টেন সালাউদ্দিনের দিকে ধাবিত হয়। বিপরীতে তিনি শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেন এবং শান্তি বাহিনীর কমান্ডারকে ঘায়েল করেন। পরবর্তীতে ১৯৮৬ সালের ৩০শে নভেম্বর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে তার অদম্য সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। আমি একজন গর্বিত সৈনিক, আমার কাছে পরাজয়ের কোনো স্থান নেই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। যখন দেশ জুড়ে অস্থিরতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে, তখন গোটা জাতিকে আশার আলো দেখায় বাংলাদেশ সেনাবাহিনী।